তারা অস্থায়ী অন্তর্বর্তী সরকারের আগেও তারা বাংলাদেশে ছিল না। সরকার 5ই আগস্টের পরে তারা বাংলাদেশে আসছে এবং বাংলাদেশে ক্ষমতায় বসছে, এবং তারা আসার পরপরই এই সমস্ত চুক্তিগুলি করার ব্যাপারে তাদের অস্থিরতা দেখা গেল। তো আমরা সেই কারণে গত সরকারের অন্তর্বর্তী সরকারের সময় বলেছিলাম যে এই চুক্তির সাথে যারা যারা জড়িত, যেটা অ্যাকাউন্টেবিলিটি কথা আসলো, যারা যারা জড়িত তাদের কেন তারা এই চুক্তিগুলির মধ্যে বাংলাদেশকে নিয়ে গেল, এইটা তো জনগণের জানার অধিকার আছে। সুতরাং তাদেরকে নিয়ে তদন্ত করতে হবে এবং তদন্ত করে বিচার করতে হবে, এবং তদন্তের স্বার্থে তারা যেন দেশ ত্যাগ করতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। এখন এই সরকার দেখা গেল যে দেশ ত্যাগ করতে দেয় নাই, এরকম একজন ব্যক্তিকে দেশ ত্যাগ করতে দেয় নাই, কিন্তু তার মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছে। এইটা তো আমরা বলিনি, আমরা বলছি দেশ ত্যাগ করতে দেওয়া হবে না, তাদের তদন্ত করতে, বিচার করার জন্য তাদেরকে আরো দায়িত্ব দেওয়া, এটা তো খুবই ঝুঁকিপূর্ণ এবং আমাদের জন্য উদ্বেগজনক। যে এই সরকারের কাছ থেকে তো আমরা দাবি করছিলাম যে এইটার একটা পরিবর্তন হবে, এবং এই চুক্তিগুলি যেমন পদগুলো জ্যোতির্ময় বলেছেন যে অনেক কিছু করার আছে, এই সরকারও করতে পারে। এই সরকার প্রথমত র্যাটিফিকেশনের জন্য এবং পার্লামেন্টে এগুলিকে নিয়ে যাওয়া, আলোচনা করা, পর্যালোচনা করা, এটার ভালো মন্দ প্রথমত পাবলিক কনসালটেশনের মধ্যে নিয়ে আসা, পাবলিক কনসালটেশন এবং পার্লামেন্টের কনসালটেশন, এই দুইটার মধ্যে যদি আনা যায় তাইলে অনেক কিছু পরিষ্কার হবে, এবং সেই ক্ষেত্রে যারা অপরাধী দায়ী তাদের সামনে আনা সম্ভব, এবং বাংলাদেশে যেন এই ধরনের কাজ কেউ না করতে পারে সেটা করা এই সরকারের পক্ষে সম্ভব। কিন্তু এই সরকার যখন চুক্তির সাথে যুক্ত একটা ব্যক্তিকেই আবার তুলে আনেন এবং তাকেই দায়িত্ব দেন, তখন তো আমরা এটা নিয়ে আমরা চিন্তিত হয়ে পড়ি, কারণ তাহলে আমরা তো ভরসা কোথায় পাবো। এবং গত সরকারের সময় এই যে এই ব্যক্তিদের কি উৎসাহটা ছিল, মানে ধরেন খলিলুর রহমান কিংবা আশিক চৌধুরী কিংবা লুৎফে সিদ্দিকী, তাদের কি কারণে তাদের এত উৎসাহ ছিল? তাদের কি চাকরি থাকবে না? তারা কি ওই দেশে ঢুকতে পারবে না? তারা কি করতে পারবে? মানে এটা একটা অনুসন্ধানের বিষয় যে তাদের কি স্বার্থ ছিল এর পেছনে, নাকি তাদের কোনো কমিশনের ব্যাপার ছিল? নইলে এই অতিরিক্ত উৎসাহ নিয়ে বাংলাদেশকে এরকম বিপদে ফেলার কারণটা কি? মোহাম্মদ ইউনূস সাহেব, ইনি তো প্রধান, উনি তো ওনারও চুক্তির ব্যাপারে খুব উৎসাহ আমরা দেখেছি, বন্দরের চুক্তি এবং এই সমস্ত চুক্তি করতেই হবে। তো ইউনূস সাহেবের আর পাওয়ার কি আছে? ইউনূস সাহেবের আগ্রহটা কি কারণে ছিল? ইউনূস সাহেব কি কারণে এই চুক্তি, তিনি কি পাবেন? তিনি তো তার নিজের যা যা করার, গ্রামীণ নামের সব প্রতিষ্ঠান, অনেকগুলো প্রতিষ্ঠান করেছেন, ট্যাক্স মওকুফ করেছেন, তার যা যা করার সুবিধাগুলো তো হয়েছেই। এই চুক্তিগুলি করতে হইলেও তার কি কারণে? কোনো বাধ্যবাধকতা ছিল? কোথাও দাসখত দেওয়া ছিল? নাকি জাতিসংঘের মহাসচিব হওয়ার জন্য তাকে কোথাও এই সমস্ত কাজ করতে হবে, এরকম কোনো তার কথাবার্তা দেওয়া আছে কোথাও?